আমাদের বর্তমান দুনিয়ায় যে সমস্ত আকাবিরিন হযরত জীবিত আছেন তাদের মধ্যে অন্যতম একজন বুজুর্গ আলেম হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু। আপনারা তার নাম শুনেছেন, বয়ানও শুনেন। ওনার একজন ভক্ত নিয়মিত তার কাছে যাতায়াত করে, কিন্তু এই লোক সবসময় তার বিবির বিরুদ্ধে অভিযোগ করে। তার বিবি রাগী, বদমেজাজি ইত্যাদি ইত্যাদি। আবার তার বিবি ফোনে হযরতের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ, স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ চলছে। হযরত বলেন, আমি আমার ওই ভক্তকে বললাম যে তোমাদের যে এই সমস্যা বিরাজ করছে স্বামী স্ত্রীর মাঝে, এই সমস্যার একটা সমাধান আমার কাছে আছে, সহজ সমাধান। তুমি কি সেই সমাধান চাও? তো ওই স্বামী বলছে যে হযরত জরুর मैं चाहता हूं, অবশ্যই চাই। তো হযরত বললেন, আজকে যখন ঘরে যাবে, রাতে খেতে বসবে, খানা খেতে খেতে এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দিবে, এটাই সহজ সমাধান। এই কথা বলা মাত্র আপনারা বললেন খুব সহজ কাজ। ওই লোক সাথে সাথে বলল, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না। হযরত খুব রাগে স্বরে বললেন, नहीं तुझे यही करना है, এটাই করতে হবে। এই কথা বলে তাকে বিদায় দিলেন। তিনি বলেন যে এই লোক প্রতিদিন আমার কাছে আসে দেখা করতে, ওই যে তাকে বিদায় দিলাম, এক সপ্তাহ পর্যন্ত আর এক সপ্তাহ পরে আমি নিজে ফোন করলাম, क्या बात है, वो काम किया है, যে কাজটা করতে বলেছিলাম করেছো? কি রে ভাই, আওয়াজ এরকম হচ্ছে কেন? কি গানের মধ্যে নাকি? এমন সাউন্ড কেন পাচ্ছে কেন? বয়ানের মাহফিল, এখানে মানুষ দিনের কথা শুনতে কি সাউন্ড দিয়ে। তো আমি তাকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম, क्या वो काम किया है, ওই কাজটা কি করেছো? সে তখন বলছে, हज़रत मैंने बहुत कोशिश किया मगर आता नहीं, আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না। তো আপনারা বললেন না সহজ কাজ, বলতে हज़रत অনেক চেষ্টা করেছি পাচ্ছি না। তো মাওলানা তারেক জামিল সাহেব বলেন, আমি তাকে বললাম, আজ হি তুঝে করনা है, আজকেই করতে হবে, আজকে করে এরপরে আমাকে ফোন করবে। হযরত বললেন, রাত 10:30 11টার দিকে ফোন করেছে। ফোন করে বড় আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया। একটা সহজ কাজ, কিন্তু সে যে করতে পেরেছে তার ভাষা থেকে বোঝা যায়, মনে হয় যেন সে একেবারেই এভারেস্ট শৃঙ্গে ওখানে উঠে গেছে। আল্লাহু আকবার, मैंने वो काम कर लिया। एयरपोर्ट से सुनाते हज़रत मैंने उनके मुंह में लुकमा तो उठा दिया मगर आंखें बंद करके दे दिया। আমি তো লোকমা দিয়েছি, চোখ খুলে দিতে পারি না, চোখ খুলে লজ্জায় চোখ বন্ধ করে দিয়ে দিয়েছি। এরপর যখন চোখ খুললাম, চোখ খুলে দেখি সে ওই ভাতের লোকমাটা মুখে নিয়ে গিলেও না ফেলেও না, হ্যাঁ এমন করে আছে। যে লোকের সাথে প্রতিদিন ঝগড়াঝাটি চলছে, এই মানুষটা আজকে এই কাজ করলো, সে বিশ্বাস করতে পারছে না। এরপর সে যে কথাটা শোনালো, বলছে যে আমি তাকে বুঝালাম যে আমি তো যে খাবার খাচ্ছি সেটাই তোমার মুখে দিয়েছি, এটা গিলে নাও, খেয়ে নাও। খাওয়ার পরে তার বিবি তাকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানাইলো কে, তোমাকে মানুষ বানাইলো কে? মুহতারাম ভাইও, সহজ একটা আমল, সহজ একটা আমল।
এটা না করতে করতে এখন অবস্থাটা এই দাঁড়িয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমাদের বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করি, কতটা যে শান্তি, কতটা যে শান্তি কল্পনাও করা যাবে না, কল্পনাও করা যাবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজির সাথে খানা খেতে বসতাম, পানি পান করবো, পেয়ালা হাতে নিয়েছি, পানি পান করছি। নবীজি বলতেন, আয়েশা সবটুকু পান করো না, আমার জন্য একটু রেখে দাও। তো একটু পানি রেখে দিতাম। নবীজি পেয়ালাটা হাতে নিয়ে আমার দিকে তাকাতেন, আমি নবীজির দিকে তাকিয়ে আছে কিনা আমাকে দেখিয়ে দেখিয়ে যে জায়গাটা দিয়ে আমি পান করেছি মুখ লাগিয়ে, নবীজি ওই জায়গায় মুখ দিয়ে বাকি পানিটুকু পান করে দিতেন। আমি গোশতের টুকরা কামড় দিতাম, নবীজি আমার হাত থেকে কেড়ে নিয়ে যে জায়গাটায় আমি কামড় দিয়ে খেয়েছি ওখানে মুখ দিয়ে নবীজি কামড় দিয়ে গোশতের টুকরা খেতেন। এগুলো রাসূলের সুন্নাহ, আদর্শ। আমরা এগুলো থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে আছি, দূরে চলে আছি। এই কারণে ঘরে শান্তি নেই। এক নওজোয়ান সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, বড় ব্যবসায়ী, বিবাহ করেছে ৬-৭ মাস হবে। এসে বলছে, হুজুর সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স নিয়ে নিব, ডিভোর্স, আর সংসার করবো না। কেন? ৬-৭ মাস ৮ মাস হলো তুমি বিবাহ করেছো, এখনই ডিভোর্স নিয়ে নিবে? কারণ কি? মিল হচ্ছে না দুইজনের মধ্যে। কেন? জানি না, সে আমাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? জানি না। বিবির কাছে ফোন করলে উনি উত্তর দিলেন, হুজুর উনি তো আমাকে পছন্দ করে। স্বামী বলে বিবি আমাকে পছন্দ করে না, বিবি বলে স্বামী আমাকে পছন্দ করে না। জানতে চাইলাম উনি আপনাকে পছন্দ করে না, আপনি বুঝলেন কিভাবে? বলে যে ঘরে আসে আমার সাথে একটু হাসি মজাক করে না, একটু হাসি মুখে কথাও বলে না, সবসময় দৌড়ামুখী হয়ে থাকে, মনে হয় যেন কি চিন্তা ভাবনা করে। আমি তো বুঝতেই পারছি আমাকে পছন্দ করলে তো আমার সাথে একটু হাসি মজাক করতো। ছেলেকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার বিবির সাথে হাসাহাসি করো না কেন? এবার বলে যে হুজুর আপনি তো জানেন আমি বড় একজন ব্যবসায়ী, আমার অনেক লোন, প্রচুর লোন, এই লোনের চাপে হুজুর হাসবো কি, আমার খাবারই তো হজম হয় না, ঘুমই তো আসে না। পাওনাদাররা সবসময় এই ফোন করতে থাকে, টাকা চাইতে থাকে, টেনশনে হুজুর আমার ঘুম আসে না, মুখে হাসি আসবে কিনা। এই দেখেন, অন্য কোনো কারণ নেই। তো তাকে বলা হলো এক কাজ করো, এখনই তোমরা ডিভোর্স নিও না, এখনই তালাক দিও না, এখনই বিচ্ছেদ হয়ে যেও না, তোমরা অন্তত একটা মাস নবীজির একটা সুন্নাত নিজের জীবনে একটু প্র্যাকটিস করো, একটা সুন্নাতের উপর আমল করো। 1 মাস পরে ডিভোর্স নিও, একটা মাস একটা রাসূলের একটা সুন্নাতের উপর আমল করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি যখন আমার ঘরে আসতেন তখন হাসতে হাসতে ঘরে প্রবেশ করতেন, হাসতে হাসতে ঢুকতেন। এমন একটা ভাব নিয়ে নবীজি ঘরে প্রবেশ করতেন, ও আয়েশা তোমাকে কতদিন দেখি না, দেখার জন্য বেকুল হয়ে আছি, এমন একটা ভাব নিয়ে ঘরে ঢুকতেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, আর নবীজি যখন ঘরে আসতেন কোন দাসী বাদী চাকরানিকে বলতাম না যে দরজা খুলে দে, নিজে গিয়ে দরজাটা খুলতাম, হাসি মুখে সালাম দিয়ে নবীজিকে রিসিভ করতাম, এমন একটা ভাব নিয়ে। এটা তো ভাব নয়, বরং অবস্থাই এমন হয়ে থাকতো যে ও রাসূল আপনাকে দেখার জন্য তো চাকর পাখির মতো বসে আছি, আপনার অপেক্ষায় করছি। বাস তাকে বলা হলো তোমার যত টেনশন আছে সব দোকানে রেখে তুমি হাসি মুখে ঘরে ঢুকবে, টেনশন সব টেনশন ফ্রি হয়ে হাসতে হাসতে ঘরে ঢুকবে, সালাম দিয়ে ঘরে ঢুকবে। দুইজনের মধ্যে কে আগে সালাম দিতে পারে কাকে প্রতিযোগিতায় থাকবে, সালাম দিয়ে হাসতে হাসতে ঘরে ঢুকবে। তার বিবিকে বলা হলো যদি আপনার স্বামী ঘরে যখন আসবে তখন আপনি কাজের বুয়াকে বলবেন না দরজা খুলে দে, নিজে গিয়ে দরজা খুলবেন, হাসি মুখে সালাম দিয়ে স্বামীকে বরণ করবেন। বাস এটুকু সুন্নাহর উপরে একটা মাস আমল করেন, 1 মাস পরে আপনারা ডিভোর্স নিয়ে নেন। আলহামদুলিল্লাহ 1 মাস পরে ফোন করে জানিয়েছে, হুজুর মনে হয়েছে একটা মাস আমরা দুইজন হানিমুনে ছিলাম, হানিমুনে।
সিদ্ধান্ত নিয়েছে আমরা ডিভোর্স দেবো, আমরা সংসার করবো। ছোট্ট ছোট্ট ছোট